আমি এসেছি একজন বয়স্ক প্রতিবন্ধী, তানার বিয়ে শাদী হয়নি, বাচ্চা কাচ্চাও নেই, তিনি একা, বড় একা। তিনি এই পৃথিবীতে একা এসেছেন, একাই কিন্তু বেঁচে আছেন, একা প্রত্যেকটা দিন একা একাই কাটায়। তানার পাশে কিন্তু কেউ নেই আজকে। এই ধরনের মানুষের একটু মানসিকতা একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকাবাসী হিসাবে, দেশবাসী হিসাবে কর্তব্য এই ধরনের মানবতার ফেরিবালা হিসাবে একটু তাদের পাশে এসে একটু তাদের সুখ দুঃখের কথা একটু শেয়ার করা, একটু ভালোবাসা। হয়তো দুদিন পর উনি পৃথিবী ছেড়ে চলে যাবে, তো ওনার অর্থনৈতিক সংকট খুবই, উনি হয়তো কোনো কিছু শখ করে ভালো মন্দ খাবো সেটাও কিন্তু, কারণ উনি তো প্রতিবন্ধী, ওনার তো হাজবেন্ড নেই, ওনার পেটে ছেলে মেয়ে নেই, বিয়ে যদি না হয় তাহলে বুঝতেই পাচ্ছেন তার পরিবেশটা। তো আমি আমার অন্তর থেকে যতটুকু সাধ্য আমি ওনাকে একটু হেল্প করে যাচ্ছি এবং এটা আপনাকে দিচ্ছি। আপনি খুশি তো? খুশি। তো আপনার এই শরীরের পরিস্থিতিটা যদি একটু খুলে বলেন। আমার শরীর খুবই খারাপ, চলাফেরা মোটে করতে পারেনি, এই যে একটা কাজ কোনো কাজ করে তা পাচ্ছি না, শরীর যাহাই খারাপ আমার। গ্রামে এসে কি করবো, এখন আমার ভাজাকে একটু হুকুম করে করি, আমি যা কিছু বেড়াইতে পারছি না, হেঁটে ওপর পানি উঠে পড়ে মা গুড় মুড়ে, আর একটু যেটা হাঁড়ি ব্যথার জ্বালে আর নড়তে পারিনি, খুবই কষ্ট হয়েছে। পায়ে ব্যথা করে? হ্যাঁ, গুড় মুড়ি ব্যথা করে, খোয়ার যায় হাঁটতে পারিনি, আর শরীর তো বলই নেই, মাথায় থেকে বল নেই একেবারে। আমি আপনাকে ওষুধও দিয়ে যাচ্ছি আপনার ব্যথা যন্ত্রণার। তো এই যে ব্যক্তি, ইনি অর্থনৈতিক দিক থেকে সংকট, ওনার শরীরে প্রতিবন্ধী কিন্তু জন্মগত, একটু পাটা দেখাবেন, আপনারা হয়তো প্রতিবন্ধী জন্মগত, ইনি পৃথিবীতে বড় একা। এই কষ্টটা বোঝার চেষ্টা করবেন। এই ধরনের মানসিকতা, এই ধরনের অসহায় দুস্থ পরিবারের পাশে একটু কিছু দিতে না পারেন, একটু মানুষ হিসাবে পাশে এসে একটু সুখ দুঃখের কথা, একটু কষ্টের কথা একটু শোনার চেষ্টা করা উচিত। এবং এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা হিসাবে মানুষের আপদ বিপদে কষ্টে পাশে থাকব। অবশ্যই এখানে ভিডিওটি দেখছো অনেকে, তা আপনাকে যদি কেউ সাহায্য করে তো আপনি কি সাহায্য চাইছেন? যে যে খেতে মেতে পাই সেটা চাই, আমাদের খাওয়ার খুব কষ্ট। আচ্ছা, মানে অনেক ভোগ বিলাস, অনেক টাকার দরকার নেই, শুধু পেটের খাবারটা হলেই হবে, তাই না? পোশাকের দরকার আছে, পোশাক পাবো কোথায়, টাকা না থাকলে পোশাক কিনতে পারছি না, খাওয়া দাওয়ার সব দিক দিয়ে অসুবিধা, খাওয়া পোশাকটা করবো রাখি দিয়ে, টাকাটা না থাকলে পোশাক করতে পারছি না। একদম একদম। আর আগে কেনতে মাথা সেলাই করতে পারতাম, পারতাম, আর কিছু করতে পারছি না। বাড়ি ঘরও দেয়নি? বাড়ি ঘাসে কোনকালে সরকারে দিয়ে এটা, তো সেখানেই থাকেন? হ্যাঁ সেখানে একা একাই রান্না বান্না করেন? হ্যাঁ হ্যাঁ, কেউ নেই? কেউ নেই। আপনাকে একটু হেল্প করার জন্য কেউ এগিয়েও আসে না? না। তো শুনতেই পেলেন, এই মহিলা, ইনার বাড়ি কিন্তু নাকাশিপাড়া থানার এলাকাতে, এবং ইনি যে অসহায়, অর্থনৈতিক দিক থেকে খুব অভাব, ইনি একজন প্রতিবন্ধী, ইনি ওনার শরীরের যেসব সমস্যা সেগুলোর জন্য অনেক টাকার ওষুধ লাগে, কিনে খেতে পারে না। অবশ্যই এই ধরনের ব্যক্তিদের একটু হেল্প করার জন্য এগিয়ে আসেন, মনে থেকে শান্তি পাবেন। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, মনে থেকে আপনারা শান্তি পাবেন যদি এই ধরনের ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। অবশ্যই আর কিছু বলতে চাইলাম না। আপনারা এই ভিডিওটি বাংলার ন্যায় বিভিন্ন দেশে আপনারা যদি শেয়ার করে দেন, সকলকে দেখার সুযোগ করে দেন, প্লিজ। এই ধরনের মানবতার ফেরিবেলা হিসাবে আমার মতো হয়তো আরেকটা রাখিব আরেক জায়গায় এই ধরনের মানুষদের একটু তুলে ধরবে, এবং এরকম হাজার হাজার রাখিব এই সমাজ সেবা এবং অসহায় দুস্থ পরিবারের পাশে এইভাবে মিডিয়াতে তুলে ধরে কিছু অর্থ, কিছু সাহায্য, এইভাবে মানুষের পাশে মানুষ দেখবেন অনেক তৈরি হয়ে যাবে। অবশ্যই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আমি রাখিব মিডিয়া 01। হ্যালো ইন্ডিয়া।